তার হইল বনবাস, রাবণ করল দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি। তার হইল বনবাস, রাবণ করল দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালে লেখা সমান নাহি যায় চিরদিন। কাহার সমান নাহি যায়, এই জগতে চিরদিন সমান কারো যাবে না। আপনাদের মনে আছে যে রাজা হরিশ্চন্দ্র এক সময় জগতে দানবীর রাজা হিসাবে পরিচিত ছিল। এই রাজা হরিশ্চন্দ্র জগতের প্রত্যেকটা প্রজাকে কত কত কিছু দান করে গেছে। আর এই দান করতে করতে যখন বিশ্বামিত্র মুনিকে এক বাক্যে রাজ্য দান করে দিলেন, আর এই রাজ্য দান করে দিয়ে যখন স্ত্রী পুত্রের হাত ধরে যখন রাজ্য ছেড়ে যখন নদী পার হয়ে ওপারে যাবে, দেখছে নদীর তীরে এসে দেখছে ওই নদীতে মাধব ঘাটে নৌকা বাইছে। তখন ঘাটের কাছে এসে বলছে, মাধব রে মাধব, একটা বার আমাকে দেখ, আমাকে চিনতে পেরেছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে, এক সময় তোদের কত কিছু দিয়েছি, আমি কত কিছু দান করেছি তোদের, কিন্তু আজকে আমার দশা দেখ। এই রাজ্য ত্যাগ করে নদী পার হতে গেলে যে পারের কড়ি দিতে হয়, সে পারের কড়ি দেওয়ার মতো কড়ি আমার কাছে নেই। একটা বার আমায় কৃপা করে পার করে দে মাধব। উড়ে এমন শ্বাসে রাজ্য ছাড়ি, হইলাম মাধব আমি দিন হে খারি রে।
ডুবের বেলা ওগো পশ্চিমে যায় ঘড়ি নাই রে মাধব আমার পারের ঘড়ি কবির বেলা মাধব পশ্চিমে যায় গড়ি তাইরে মাধব আমার পারের ঘড়ি রে ও কি মাধব রে চিরদিন কারো সমান যায় না। ভগবান যাকে একবার ডুবাবে জগতে কারো শক্তি নেই তাকে কেউ ভাসায়, আর ভগবান যাকে একবার ভাসিয়ে দেবে জগতের কোনো শক্তি নেই তাকে ডুবাবে। জানেন যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, এই সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কায়, ভগবান ছুটতে ছুটতে এসে সমস্ত বানর সেনাকে এক করে এসে দেখলো বিশাল সমুদ্র। এখন এই বিশাল সমুদ্র কি করে পার হবে ভগবান চিন্তা করতে লাগলো। অবশেষে বনের বানর বানরি কিশোর কেচড়ি মিলিয়ে সিদ্ধান্ত হলো কি তারা পাথরের মধ্যে রাম নাম লিখে এক একটা পাথর ভাসিয়ে দেয়। ওই পাথর ভাসাতে ভাসাতে একটা রাম সেতু নির্মাণ করল। যে সেতু নির্মাণ হচ্ছে ভগবানের বিশ্বাস হয়নি প্রথমে, ভগবান বিশ্বাস করতে পারল না। ভগবান অবাক হয়ে গেল, এরা করছে কি? এত বড় বড় পাথরের মাঝে আমার নাম লিখে দিচ্ছে, সে পাথর জলের মধ্যে ভাসছে। ভগবানের বিশ্বাস হয়নি। ভগবান সবাই যখন ঘুমিয়ে পড়লো, ভগবান গভীর রাতে একবার নিজে গিয়ে দেখলো, দেখি তো এই পাথরের কি গুণ। যেই ভগবান একটা বড় পাথর নিক্ষেপ নিজেই করলেন, সঙ্গে সঙ্গে সেই পাথর ডুবে গেল। ভগবান ভাবলেন মনে হয় বেশ বড়ই হয়ে গেছে, দেখি তো একটু পাতলা দেখে একটা ছোট্ট নুড়ি পাথর নেই। ভগবান তখন ছোট্ট নুড়ি পাথর ফেললো, সে নুড়ি পাথরটাও ডুবে গেল। পেছন থেকে হনুমান বলছে, ভগবান তুমি এসেছো পরীক্ষা করার জন্য, ভগবান তুমি এসেছো পরীক্ষা করার জন্য যে পাথর ডুবে কিনা ভাসে। ভগবান তুমি যাকে নিজের হাতে একবার ডুবাবে সে তো ডুবেই যাবে, আর তুমি যাকে একটা বার ভাসাবে জগতে এমন কারো শক্তি নেই তাকে কেউ ভাসাতে পারে। আর ভগবান তুমি যে পাথরটা জলে দিচ্ছ সেই একই পাথর আমরাও দিচ্ছি, কিন্তু তফাৎটা কোথায় জানো? আমরা ওই পাথরে তোমার নাম লিখে ভাসাই, ওটা তোমার গুণে নয়, ওই পাথরটা তোমার নামের গুণে জলে ভাসে। তাই গৌর হইল তোমার নামের গুণে জলে ভাসে, ওটা তোমার গুণে নয়। তাই মায়েরা
আজকে সময় আছে, এই সময় থাকতে থাকতে একটা বার বদলে কৃষ্ণ বদল, একটা বার ভগবানের পথে এসো। আর এই ভগবানের পথে না আসতে পারলে সারাটা জনম বৃথা। এমনিতে জগতে ভগবানকে যারা ভালোবাসেন তাদের দুঃখের শেষ নেই। ভগবান, যে ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবান ওই ভক্তকে মাথায় বিরহের বোঝা তুলে দিতে ভালোবাসে। আর এই বিরহের বোঝা তুলে দিয়ে ভগবান ওই ভক্তকে পরীক্ষা করে যে আমার ভক্ত ঠিক আছে কিনা, আমার ভক্ত ঠিক আছে কিনা। কিন্তু হে ভক্ত, পড়ে গেলে হবে না। ওই বিরহের বোঝা মাথায় নিয়ে একটা বার ভগবানের পথে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে বেশি দূর যেতে হবে না। এই বিরহের বোঝা নিয়ে যখন হাঁটতে শুরু করবে, ভগবান নিজে এসে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে যাবে। এই প্রেম, এই অনুরাগ, এই ভগবানকে ভালোবাসার অনুরাগ একবার যার ভেতরে ঢুকে গেছে, এই জাগতিক জগতের মায়া আর ভালো লাগে না। কেমন জানেন? জাগতিক জগতের সাপ যেখানে দংশন করবে, তার কিছুটা উপরে বাঁধন দিলে জগতে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা যায়। যদি পায়ে দংশন করে, কিছুদিন উপরে বাঁধন দেবে, ও মানুষটাকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা যায়। কিন্তু এই অনুরাগ রূপী সর্প যদি কোনো ভক্তের হৃদয়ে দংশন করে, কোথায় বাঁধন দেবেন? কোথায় বাঁধন দেবেন? এই অনুরাগ সর্প একবার যাকে দংশন করেছে, সে তো পথের কাঙাল হয়ে গেছে। জাগতিক জগতে দেখবেন এই স্বর্গস্বামীর মধ্যে একজন, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। 17 লক্ষ টাকার জমিদারি ত্যায্য করে আজকে পথে পথে হাগড় হা নিতাই বলে পথে পথে কেঁদে বেরিয়েছে। বেশি দূরের কথা নয়, এই রাজশাহী জেলার, এই বাংলাদেশের মাটির সন্তান, রাজশাহী জেলার খেতুরি ধামে আমাদের প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম দাস, যারা গেছেন খেতুরি ধাম দেখতে পাবেন শত শত বিঘা জমির মালিক। সেও রাজার ছেলে ছিল, শুধুমাত্র আমার মহাপ্রভুকে ভালোবেসে, আমার নিত্যানন্দ প্রভুকে ভালোবেসে আজকে পথে পথে হাগর নিতাই